আচ্ছা, বাবলের ম্যাথগুলোর বিষয়ে বলি। ওইটা মূলত মানে আইডিয়াল গ্যাসেরই একটা টপিক। সেটা হচ্ছে বয়েলের ল তো জানো। বয়েলস ল যেটা বলে সেটা হচ্ছে আইডিয়াল গ্যাসের জন্য কনস্ট্যান্ট টেম্পারেচারে প্রেশার ইজ প্রপোর্শনাল টু ইনভার্স অফ ভলিউম, মানে যে এটা আর কি, মানে পিভি ইকুয়ালস কনস্ট্যান্ট, সেটা নতুন করে দেখানো লাগবে না। অর্থাৎ P1 V1 ইকুয়ালস টু P2 V2 ইকুয়ালস টু ডট ডট ডট, বুঝছো তো, P3 V3 ইকুয়ালস টু P4 V4, এরকম। এখন এখান থেকে আমি বলতে পারি, আচ্ছা, এটার ইনটুইশনটা যদি না জেনে থাকো তাহলে একটা সবসময় একটা সিলিন্ডার চিন্তা করবা, যেটার মধ্যে ধরো আইডিয়াল গ্যাস আছে। আইডিয়াল গ্যাস থাকা মানে কি? আইডিয়াল গ্যাস থাকা মানে হচ্ছে গ্যাসের যে পার্টিকেলগুলো আছে, এক হচ্ছে এটার ভলিউম নেগলিজিবল, মানে পার্টিকেলের ভলিউমগুলো হচ্ছে জিরো ধরা হয়, পার্টিকেলের ভলিউমটা জিরো ধরা হয়। আর সেকেন্ডলি আইডিয়াল গ্যাসের আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে এর মধ্যে যে ইন্টারনাল এনার্জি আছে, আচ্ছা ইন্টারনাল যে অ্যাট্রাকশন আছে, অ্যাট্রাকশন হচ্ছে জিরো, অ্যাট্রাকশন ফোর্স কাজ করে না এদের মধ্যে। এটা গেল আইডিয়াল গ্যাস। আর আরেকটা ডেফিনেশন আছে, সেটা হচ্ছে যে পিভি ইকুয়ালস এনআরটি, যেটাকে আইডিয়াল গ্যাস ল বলা হয়। অর্থাৎ বয়েলস ল, চার্লস ল আর গেলুসেক্স ল, এই লগুলো যে গ্যাস ফলো করে সেটা হচ্ছে আইডিয়াল গ্যাস। ঠিক আছে, এখন তার মানে বুঝতে পারতেছো যে রিয়েল গ্যাস যেগুলো আছে, রিয়েল গ্যাস অর্থাৎ যেগুলো এইসব ল ফলো করে না, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, আমাদের মানে বাস্তবতা যেটা, বাস্তব গ্যাস যেগুলো, সেগুলো কিন্তু এই লগুলো ফলো করে না, সেগুলোকে রিয়েল গ্যাস বলা হয়। সেগুলোর জন্য আলাদা সূত্র আছে। সূত্র মানে এগুলারই জাস্ট কারেক্টেড ফর্ম। তখন আইডিয়াল গ্যাস, সাপোজ এই যে এটার মধ্যে আইডিয়াল গ্যাস আছে। আচ্ছা, আইডিয়াল গ্যাস আমরা ইউজ করি কেন? আইডিয়াল গ্যাস ইউজ করি যেন আমরা একটা আইডিয়াল অবস্থা কল্পনা করতে পারি। ঠিক আছে, মানে গ্যাস তো সবসময় আইডিয়াল হয় না, গ্যাসের মধ্যে অনেক কিছু থাকে, অনেক বিষয় আছে যেগুলো ফ্যাক্টর আউট করা লাগে। বাট আমরা সাধারণত ফিজিক্সের প্রবলেম যখন সলভ করতে চাই, আমরা আইডিয়াল একটা কেস চাই। যেমন আমরা এয়ার রেজিস্ট্যান্সকে ইগনোর করি, আমরা ফ্রিকশনকে ইগনোর করি অঙ্ক করার সময়, সেরকম এই যে এখানে আমরা ইগনোর করতেছি। এই যে এই গ্যাসগুলোর মধ্যে যে অ্যাট্রাকশন কাজ করে, এই গ্যাসগুলো যে পিভি ইকুয়ালস এনআরটি সূত্র পুরোপুরি মানে না, অথবা এই গ্যাসগুলোর পার্টিকুলার যে ভলিউমটা যে জিরো, সেটাও তো বাস্তব না। এই জিনিসগুলো আমরা আপাতত ইগনোর করতেছি, আমরা এগুলো ধরে নিতেছি যে গ্যাসের জন্য এই জিনিসগুলো খাটে। ঠিক আছে, তো এখন এখানে সাপোজ আইডিয়াল গ্যাস আছে অনেক, মানে আইডিয়াল গ্যাস আছে, ভিতরে একটা উপরে একটা পিস্টন আছে, মুভেবল পিস্টন। ঠিক আছে, এখন এখানে তুমি জানো, যদি আমি উপর থেকে প্রেশার দিই, প্রেশার অর্থাৎ সাপোজ প্রেশার অনেকভাবে দেওয়া যায়। একটা আছে অ্যাটমসফিয়ারিক প্রেশার, কাজ করে মানে বাতাসের জন্য কাজ করে, যে উপরে যে এত বিশাল বড় অ্যাটমসফিয়ার আছে, সেই স্ট্র্যাটোস্ফিয়ার পর্যন্ত না কি পর্যন্ত জানি, আচ্ছা সরি, এটা মানে অ্যাটমসফিয়ার তো কত উপর, মানে যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে অ্যাটমসফিয়ারের অনেকগুলো লেয়ার আছে, জানো, এই যে টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার ইত্যাদি ইত্যাদি স্ফিয়ার। তো এই সব কিছু মিলে অনেক ভারী একটা লেয়ার তৈরি করছে গ্যাসের, যার জন্য ওই পুরা গ্যাসটা মিলে, মানে গ্যাসের সমুদ্র যেটাকে বলে, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি ইত্যাদি গ্যাস আমাদের অ্যাটমসফিয়ারে যে এক্সিস্ট করতেছে, এই গ্যাসের সমুদ্রটা মানে পুরাটাই আমাদের উপরে ভর দিয়ে আছে, আমাদেরকে চাপ দিয়ে রাখছে আর কি, ধরে রাখছে। ইটস লাইক আমরা মানে মাছের মতো পানির সমুদ্রের নিচে আছি, পানির নিচে আছি, এক্সেপ্ট আমরা গ্যাসে ভাসতে পারতেছি না। বাট বেলুন কিন্তু ঠিকই ভাসতে পারে। সো আমরা যদি বেলুনের মতো হইতাম, মানে আমরা যদি বেলুনের মতো হালকা হইতাম, তাহলে কিন্তু আমরা মাছের মতোই ভেসে বেড়াইতাম এই অ্যাটমসফিয়ারের মধ্যে। তো এরকম বিশাল বড় একটা গ্যাসের লেয়ার আছে আমাদের উপরে, আমাদের মাথার উপরে, যেটা কিনা সবাইকে চাপ দিয়ে ধরে রাখছে, এই অ্যাটমসফিয়ারিক প্রেশারটা যাকে বলে। এরকম একটা অ্যাটমসফিয়ারিক প্রেশার কাজ করতেছে আমাদের সবার উপর, যেটা দিতেছে হচ্ছে এই গ্যাসগুলা। ঠিক আছে, সো আমি যত উপরে উঠবো আস্তে আস্তে এই প্রেশারটা কমে যাবে। এই জন্য স্পেসে গেলে যেটা হয় সেটা হচ্ছে, আমি যত উপরে উঠবো আমার উপর প্রেশার কমে যাবে, গ্যাসের যে প্রেশারটা আছে সেটা আমার উপর কমতে থাকবে, আর আমি আস্তে আস্তে ফুলতে থাকবো। গ্যাসের প্রেশার যেহেতু কমে যাইতেছে, ভলিউম সেহেতু বেড়ে যাইতেছে। এখন বুঝতে পারতেছো হালকা হালকা যে আমার উপর প্রেশারটা কমে যাবে, বাইরে কেউ চাপ দিয়ে ধরে রাখতেছে না, চাপটা কমায় দিল, এতে করে আমার ভিতরে মানে ভলিউমটা বেড়ে যাওয়া শুরু করবে, আমি ফুলে ফেপে যাবো। আর একটা পর্যায়ে গিয়ে যখন প্রেশারটা একদম জিরো হয়ে যাবে, তখন আমি স্পেসে গিয়ে একদম এক্সপ্লোড করবো। আমি যদি স্পেসে যাইতাম কোনো স্পেস স্যুট ছাড়া, আমি কিন্তু এক্সপ্লোড করতাম, বুঝছো? তো এখন এই সূত্রটা তুমি আগে পড়ছো, এই যে আর্কিমিডিজের সূত্র, প্রেশার P=H ρg, মূলত এটার জন্য হয়, বাট এটাতে আমরা পরে আসতেছি। আপাতত এই কেসটা দেখাই। সেটা হচ্ছে যে মানে চার্লস ল, সরি বয়েলস ল জিনিসটা আসলে কী বলে। এখানে আমি প্রেশার, অ্যাটমসফিয়ারিক প্রেশার কাজ করতেছে ঠিকই, তার সাথে আমি আরও একটা অ্যাডিশনাল প্রেশার দিলাম, যেমন সাপোজ স্প্রিং বসাই দিলাম উপরে, অথবা আমি নিজে হাত দিয়ে চাপ দিলাম,
তো যখন আমি চাপ দিব, এখানে একটা ফিক্সড ভলিউম আছে না, এটাকে আমি V1 দিলাম, ইনিশিয়াল ভলিউম, ইনিশিয়াল প্রেশারকে আমি P1 দিলাম। এখন আমি যেটা করলাম, আমি একটা, এটা নাই, এটা না থাকতে P1 প্রেশার, যখন আমি চাপ দিলাম, আমি অ্যাডিশনাল একটা প্রেশার দিলাম P, তখন সেটাকে আমি বলবো P2 চাপ দিলাম, তখন কী হবে বলো তো? আমি যখন উপর থেকে P2 চাপ দিব, তখন এই পিস্টনটা নিচে নেমে যাবে না? আর নিচে যদি নেমে যায়, হ্যাঁ নিচে যদি নেমে যায়, তখন কি ভলিউমটা কমে যাবে না? হ্যাঁ, এটা নিচে নেমে গেছে। এই যে সাপোজ আমি এটা দিলাম, এখন এতটুকু ভলিউম আছে, ভলিউম কি, এই যে এই পার্টটুকু ভলিউম, তাই না? এতটুকু ভলিউম আছে, এখন ভলিউম কি কমে গেল না? এটাকে আমরা বলবো V2 ভলিউম। তো এখন তুমি খেয়াল করো একটা জিনিস, সেটা হচ্ছে প্রেশার আমি বাড়াই দিলাম, ভলিউম কিন্তু কমে গেল, বুঝছো? এই জন্য এই যে এই লটাকে মানে এই লটা হচ্ছে খাটে, আইডিয়াল গ্যাস বা যে কোনো গ্যাসের ক্ষেত্রে এই লটা খাটে। এই যে তুমি এখানে দেখো PV ইকুয়ালস কনস্ট্যান্ট, আমি বললাম V ইকুয়ালস টু কনস্ট্যান্ট ডিভাইডেড বাই P, অথবা V ইজ মানে ইনভার্সলি প্রপোর্শনাল টু P। সো P যত বাড়বে V তত কমবে, বুঝছো? এটা হচ্ছে এই লটার অর্থ। আর্কিমিডিসের যে থিওরি আছে, সেগুলো থেকে আমরা একটা সূত্র ডিরাইভ করছিলাম কয়েক ক্লাস আগে, সেটা সম্ভবত ক্লাস 8 নাকি 9, আমার মনে পড়তেছে না ঠিক। সেটা হচ্ছে এই যে এটা P ইকুয়ালস H রো জি। রোটা কি এখানে? মনে করো একটা ওয়াটার বডি আছে, ঠিক আছে? ওয়াটার বডি আছে, রোটা হচ্ছে ডেনসিটি। কিসের ডেনসিটি? এই যে ওয়াটার বডিটা আছে না, ফ্লুইডটা, এই ফ্লুইডটার ডেনসিটি হচ্ছে রো। জি কি? জি হচ্ছে এই পয়েন্টে, মানে এই যে এই অবস্থায়, এই পজিশনে আর কি, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন জি। এত বুঝছো? এই পজিশনে কেন বললাম? কারণ তুমি যদি এখন সার্ফেস থেকে উপরে যাও, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন কমে যাবে। তুমি যদি এখন তোমার পজিশন চেঞ্জ করো পৃথিবীতে, লাইক তুমি ইকুয়েটরে চলে গেলা, তখন জি এর ভ্যালু চেঞ্জ হবে, এটা তো জানো আশা করি। তো তখন তোমার জি এর ভ্যালু চেঞ্জ হয়, বাট তুমি যখন একটা পজিশনে দাঁড়ায় থাকবা, লাইক তুমি এখন তোমার বাসায় আসো, তোমার জিটা কনস্ট্যান্ট থাকবে। সো দেখো তোমার জিটা কনস্ট্যান্ট, আবার পানির ডেন্সিটিটাও কিন্তু কনস্ট্যান্ট থাকে, বুঝছো? এই যে M/V, সেই জিনিসটা কনস্ট্যান্ট থাকে, মানে কনস্ট্যান্ট ধরা হয়। এই পজিশনে তোমার রোটা কনস্ট্যান্ট, ডেন্সিটিটা যেমন কনস্ট্যান্ট ফ্লুইডের জন্য, আবার জিটাও কনস্ট্যান্ট তোমার গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের জন্য। তো আমি কি এখন বলতে পারি না যে P ইজ প্রপোর্শনাল টু H? এই সূত্র থেকে আমি বলতে পারি যে P ইজ প্রপোর্শনাল টু H। এখন এটার অর্থ কি আমি আসতেছি, বাট তুমি দেখো এই যে রোটা হচ্ছে কনস্ট্যান্ট, জিটা হচ্ছে কনস্ট্যান্ট, সেহেতু এগুলোকে আমি একটা কনস্ট্যান্ট ধরতে পারবো K। সো P ইকুয়ালস টু KH, যার জন্য আমি এটাকে প্রপোর্শনালিটি সরাই দিয়ে, আমার K সরাই দিয়ে আমি বলতে পারি P ইজ প্রপোর্শনাল টু H। এখন প্রপোর্শনালিটি মানে কি, তোমাকে তো অনেকবার বোঝানো হয়েছে, সেটা হচ্ছে H যত বাড়বে P তত বাড়বে। আগের কেসের উল্টা, আগে বলছিলাম যে B যত বাড়বে V তত কমবে, বাট এখানে দেখো H যত বাড়বে P তত বাড়বে, বুঝছো? এর অর্থ, আচ্ছা এইচটা কি এখানে? এইচটা হচ্ছে আমার ডেপথ, হাইট না কিন্তু ডেপথ, ঠিক আছে? এইচ মানে আমি কত নিচে যাইতেছি। এই যে এই পয়েন্ট থেকে আমি এই পয়েন্টে, সাপোজ একটা মানে বস্তু লাইক মাছ, ঠিক আছে? একটা মাছ আছে, ওর উপর কতটুক প্রেশার পড়তেছে, এই পানিটা ওর উপর কতটুক প্রেশার দিতেছে, এটা তুমি এই ফর্মুলা থেকে বলতে পারবা। এই যে P ইকুয়ালস টু H রো জি, ওর উপর কতটুক প্রেশার পড়তেছে এটা তুমি ক্যালকুলেট করতে পারবা, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার প্রেশারের কনসেপ্ট। এখন তোমার ডেপথ যত বেশি হবে, প্রেশার তত বেড়ে যাবে। এর জন্য একটা এক্সপেরিমেন্টও আছে, তুমি দেখছো হয়তো ইউটিউবে, তোমাকে পাঠিয়ে দিতে পারি এরকম একটা ভিডিও। এই যে এখানে এরকম একটা ইয়েতে লম্বা একটা সিলিন্ডারে পানি রাখা হয়েছে, 3টা ফুটা করে দেওয়া হয়েছে, ঠিক আছে? দেখা গেছে যে উপরের যে পানিটা আছে সেটা এভাবে পড়তেছে ফুটা দিয়ে, নিচের যে পানিটা আছে সেটা এভাবে পড়তেছে ফুটা দিয়ে, আর একদম নিচে যে পানিটা আছে সেটা সবচেয়ে জোরে পড়তেছে, স্পিডে পড়তেছে। কেন? কারণ নিচের যে লেয়ারটা আছে এটার উপর সবচেয়ে বেশি প্রেশার পড়বে, উপরের লেয়ারগুলোতে তুলনামূলকভাবে কম প্রেশার পড়বে, বুঝছো? তো এটা হচ্ছে প্রমাণ আর্কিমিডিসের সূত্রের, যে কতটুক প্রেশার অনুভব করবে একটা সারফেস, মানে অমুক ডেপথে পানির একটা সারফেস কতটুক প্রেশার অনুভব করবে, সেটা আসলে তোমার ডেপথের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? ডেপথ যত বেশি, প্রেশার তত বেশি। তো এখন তুমি দেখছো যে P ইজ প্রপোর্শনাল টু H, আবার তুমি দেখছো যে V ইজ প্রপোর্শনাল টু 1/P। সো তুমি এটাও বলতে পারো এখন যে V ইজ প্রপোর্শনাল টু 1/H এখান থেকে। অর্থাৎ তোমার এখানে এটার মানে কি? এটার মানে হচ্ছে তোমার হাইট যত, মানে ডেপথ যত বেশি হবে, যত বেশি নিচে থাকবে, তত বেশি একটা সিস্টেমের ভলিউম কমে যাবে, যদি সেই সিস্টেমটা তোমার অ্যাডজাস্ট করতে পারে, মানে ভলিউম যদি অ্যাডজাস্টেবল হয়। এটার মানে কি এখন আমি বুঝাইতেছি।
এখানে দেখো এটা একটা ওয়াটার বডি, ঠিক আছে? এটা একটা লেক হইতে পারে, এটা একটা সমুদ্র হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, বাট আমি এই পোর্শনটা নিয়ে কাজ করতেছি, অর্থাৎ এটা হচ্ছে আমার সিস্টেম, ঠিক আছে? এখন এখানে হচ্ছে আমার ওয়াটার লেভেলটা, সি লেভেল বা ওয়াটার লেভেল বা যেটাই বলো, ঠিক আছে? এখন এখানে যদি সাপোজ একটা সিলিন্ডার রাখি, সিলিন্ডার মানে পিস্টনওয়ালা সিলিন্ডার, সেটার মধ্যে কিছু গ্যাস আছে, ঠিক আছে? এই এই সিলিন্ডারের উপর একটা অ্যাটমসফিয়ারিক প্রেশার পড়বে, উপর থেকে একটা অ্যাটমসফিয়ারিক প্রেশার পড়বে পিএটিএম। এখন এই পজিশনে রাখার জন্য গ্যাসগুলো একটা প্রেশার দিতেছে নিচ থেকে। তুমি যদি নিউটনের থার্ড ল ইউজ করো, তুমি বলতে পারবা যে এখানে নিচ থেকে প্রেশারটা কত পড়তেছে। একটু চিন্তা করো যে এখানে কতটুকু প্রেশার পড়বে। এখন বলে দেই যে নিউটনস থার্ড ল কী বলে, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তার মানে নিচ থেকে একটা রিয়াকশন ফোর্স দিবে, কারা দিবে? গ্যাসগুলো দিবে, যতটুকু গ্যাস এক্সিস্ট করতেছে নিচে, কতটুক দিবে? তোমার পিএটিএমের সমানই দিবে, বুঝছো? এই যে আমি ধরো এই যে এখন ওয়ালে চাপ দিলাম, ঠিক আছে? ওয়ালটাও সরে যাইতেছে না, আমিও পিছনে যাইতেছি না। কেন? কারণ আমরা ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স দিয়ে ধরে রাখছি নিজের দুইজনকে, ঠিক আছে? দুইটা এন্টিটিকে। ঠিক সেরকমই এই সিলিন্ডারটা এখানে থাকবে, এই যে এই পজিশনে সেট হয়ে যাবে, স্টেশনারি হয়ে যাবে, এর নিচেও যাবে না উপরে যাবে না। তখন তুমি বলতে পারবা যে নিচ থেকে একটা পিএটিএম সমান প্রেশার উপরের দিকে দেওয়া হইতেছে গ্যাসের দ্বারা, ঠিক আছে? এখন আসো, তুমি যখন এই সিলিন্ডারটাকে জোর করে নিচে নিতে থাকবা, ঠিক আছে? এখানে নিলা, এখানেও নিলা, তুমি একটা জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে এই সিলিন্ডারটা যখন একদম উপরে ছিল, এই যে এই পজিশনে দেখা একদম উপরে আছে, বাট এখানে যখন আসলো তখন তুমি দেখলা যে নিচে চলে গেছে। আর যখন আরও নিচে নিয়ে গেলো তখন তুমি দেখলে যে সিলিন্ডারটা মানে পিস্টনটা একদম নিচে চলে গেছে। তো এটা কেন হইলো? ডেপথ যত বাড়ছে, যেটা তোমাকে বললাম, ভি ইজ প্রপোর্শনাল টু 1/p অ্যান্ড 1/p ইজ প্রপোর্শনাল টু 1/h। এটাকে 1/p ইজ প্রপোর্শনাল টু 1/h কেন? কারণ p ইজ প্রপোর্শনাল টু h, সো 1/p ইজ প্রপোর্শনাল টু 1/h। আমি জাস্ট উল্টা করে দিলাম, ঠিক আছে? তার মানে আসলে কি হইতেছে, h বেড়ে গেছে, ডেপথ বেড়ে গেছে, ঠিক আছে? ডেপথ বাড়তেছে, নিচে যত যাচ্ছি ডেপথ তত বাড়তেছে। আচ্ছা ওইট, আমি যত নিচে যাব আমার ডেপথ ইজ গোয়িং টু ইনক্রিজ। ডেপথ যখন ইনক্রিজ করবে তখন পানির যে প্রেশারটা পড়বে, আচ্ছা এখানে দেখো পিএটিএম পড়তেছিল শুধু, বাট এখানে পানির জন্য এক্সট্রা একটা প্রেশার অ্যাড হবে। এই যে এই পুরা যে ভলিউম অফ ওয়াটার আছে না, ওয়াটার বডি, এই পুরা ভলিউমটা এটাকে একটা প্রেশার দিবে এখানে। এখন যদি সেটা রাউন্ড অবজেক্ট হইতো তাহলে সব দিক দিয়ে প্রেশার দিত, ঠিক আছে? প্রেশার এমন না যে উপর দিক থেকে দিতে হবে, না, সব দিক দিয়ে দেয়, ঠিক আছে? অমুক হাইটে সব দিক দিয়ে প্রেশার দেয়, শুধু একদিক দিয়ে না। তো এখন উপর দিয়ে এভাবে প্রেশার দিল, এই সাইড দিয়েও আছে, বাট ওইটা তো কিছু মুভ করতে পারতেছে না, শুধু এই পিস্টনটা মুভ করতে পারবে। তো এখন এই যে নতুন প্রেশারটা যে দেখতেছো, এটা হচ্ছে পিএটিএম প্লাস এইটা এতটুকের জন্য প্রেশার। এখন এই প্রেশারটা কি, এই প্রেশারের মানটা কি? এই প্রেশারের মানটা হচ্ছে, তুমি এইচ ক্যালকুলেট করো। আমি এই হাইটটাকে বললাম H1, ঠিক আছে? H1 আমি তখন এখানে বলতে পারবো H1 রো জি পরিমাণ প্রেশার পড়তেছে এই পিস্টনটার উপরে, যার জন্য এখন এটার ভলিউম কমে গেছে। প্রেশার বেড়ে গেল, দেখো H1 রো জি পরিমাণ প্রেশার বেড়ে গেল, সো ভলিউম কিছু পরিমাণ কমে গেল, বুঝছো? তো এখান থেকে কি বুঝলা? ডেপথ বাড়ছে, প্রেশার বাড়ছে, ডেপথ বাড়ার কারণে প্রেশার বাড়ছে, আর প্রেশার বাড়ার কারণে ভলিউম কমে গেছে। আরও নিচে যাও, এই যে এখানে আসলা, এখানে আসলে কি হবে? আমি হাইটটাকে H2 দিলাম। এখন তার মানে, আচ্ছা এতটুকু আমি H2 বললাম, ঠিক আছে? এই যে এতটুক হাইট, আর এতটুক হাইটকে আমি H1 বললাম, এতটুক হাইটকে আমি এখন H2 বলবো, ঠিক আছে? এখন কি হইতেছে, এখানে কি হইতেছে? এখানে যেটা হবে সেটা হচ্ছে নতুন একটা প্রেশার অনুভব করবে, সেটা হচ্ছে P ইকুয়ালস টু PATM প্লাস H1 রো জি প্লাস H2 রো জি। দেখো প্রেশার আরও বেড়ে গেছে। প্রেশার যখন আরও বেড়ে যাবে তখন ভলিউম আরও কমে যাবে, ঠিক আছে? এভাবে জিনিসটা কাজ করে, এটা হচ্ছে মেকানিক। তো এটা গেল তোমার সিলিন্ডার পিস্টন সিলিন্ডার সিস্টেম আর কি। এর ক্ষেত্রে চেঞ্জগুলো কী কী হবে সেটা বুঝাইলাম। বাবলার ক্ষেত্রে কি তুমি এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবে না? আমি যখন সেম লজিক অ্যাপ্লাই করব তখন এই যে এখানে আমি একটা দিলাম, ওয়াল দিলাম, এখানে হচ্ছে ওয়াটার সারফেস, একটা বাবল যখন এই যে এইখানে আছে, এখানে আছে, এখানে আছে। নিচেরটা ছোট কেন? তোমাকে এতক্ষণ যা বুঝাইছি, এটা তো সাপোজ V1, এটা ধরো V2, এটা ধরো V3, ঠিক আছে? এখন তুমি দেখো এটার হাইট হচ্ছে সাপোজ দিলাম H3,
H2 H1 H1 equals to 0, ডেপথ 0, H2 একটা ভ্যালু আছে সাপোজ, H3 একটা ভ্যালু। এখন তুমি কি শিখছো যে এখানে দেখো H3 সবচেয়ে বড় না, তাহলে আমি বলতে পারবো H3 ইজ গ্রেটার দেন H2 গ্রেটার দেন H1। এরকম যখন কেসটা হবে তখন চিন্তা করে দেখো তো যে প্রেশারগুলোর মধ্যে রিলেশনশিপটা কেমন হবে। আমরা জানি যে P ইজ প্রপোর্শনাল টু H, তার মানে Pও এই ধারা অনুসরণ করবে, P3 গ্রেটার দেন P2 গ্রেটার দেন P1, অর্থাৎ এই এই বাবলটার উপর প্রেশার সবচেয়ে বেশি পড়বে। ঠিক আছে, সবচেয়ে বেশি পড়বে প্রেশার, ছোটো বাবলটার উপর সবচেয়ে বেশি প্রেশার পড়বে। এই পজিশনে যেই বাবলটা আছে সেটার উপর প্রেশার তুলনামূলকভাবে কম পড়বে, এটাকে আমরা বলবো P2। ঠিক আছে, P2 দেখো P3 কিন্তু সবচেয়ে বড়, এরপরে P2, আর এরপরে হচ্ছে P1। তার মানে যে এই প্রেশারটা P1 হচ্ছে সবচেয়ে কম, P1 যেহেতু সবচেয়ে কম তার জন্য ভলিউমও সবচেয়ে বেশি, বুঝছো? এই জন্য ভলিউমের যে রিলেশনশিপটা হবে সেটা হচ্ছে V1 ইজ গ্রেটার দেন V2 গ্রেটার দেন V3। তার মানে কি এই ভলিউমটা সবচেয়ে বড় হবে, বুঝছো এবার?